সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে উপজেলা সদরের হাজী জহিরুল হক মুন্সি মার্কেট হতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঢাকা সিলেট মহাসড়কের স্থানীয় গোল চত্বর এলাকায় অনুষ্ঠিত হয় সমাবেশ। উপজেলা জামায়াতে ইসলামের আমির শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস, বাঞ্ছারামপুর উপজেলা আমির আবুল বাশার সহ আরও অনেকে। সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী নির্বাচনী প্রথাকে দূর করে গণতন্ত্র শতভাগ বাস্তবায়ন করতে পিআর পদ্ধতি ছাড়া কোনো বিকল্প নেই। যারা পিআর পদ্ধতি বুঝে না তারা রাজনৈতিক শিশু। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের সংঘাত হবে না। জুলাই সনদ বাস্তবায়ন সহ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। আমরা চাই গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে, আমরা চাই 18 কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে পিআর আন্দোলনকে শক্তিশালী করি এবং আগামী নির্বাচন পিআরের মাধ্যমে হওয়ার জন্য আমরা সরকারকে বাধ্য করি। বাংলাদেশ জামাত ইসলামী 1400 পরিবারের সদস্যদেরকে আমরা দেখেছি, তাদেরকে আমরা অনুদান দিয়েছি, 30,000 আহতদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। কিন্তু কিছু কিছু দল যারা স্বপ্ন দেখছে আগামী মসনদে যাবে, তারা এখনো কারো কাছে পৌঁছে নাই। তারা কি করছে? সিএনজি স্ট্যান্ড দখল করছে, বাস স্ট্যান্ড দখল করছে, মানুষের বাড়িঘর ভেঙে চুরমাচার করে বালু উত্তোলন করছে। আমরা নিন্দা জানাই সেই সব ব্যক্তিদেরকে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া, ফেব্রুয়ারি মাসেই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য জামাত ইসলামী জোর দাবি জানাচ্ছে। পিআর পদ্ধতি বোঝে না কারা? পিআর পদ্ধতি বোঝে না একেবারে মূর্খ মানুষ আছে যারা বোঝে না। আর যারা বোঝে না তারা হলো, তাদের একটা টার্গেট আছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সেন্টার দখল করা যাবে না। পদ্ধতিতে নির্বাচন হলে কারো টাকার সরাসরি হবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদের জন্ম হবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একটা স্বৈরাচারী কখনো জন্ম নিতে পারে না। এদেশের মানুষকে নিয়ে আমরা এই 5 দফা দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা এই দেশে আর কোনো চাঁদাবাজ দেখতে চাই না, এদেশে কোনো সন্ত্রাস দেখতে চাই না, এদেশে কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, এদেশে কোনো জুলুমবাজ দেখতে চাই না। আমরা মুক্তি চাই, আমরা বাঁচতে চাই, আমরা শান্তি চাই। এ সময় উপজেলা জামায়াতে ইসলামের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, জনতার টিভি। জনতার টিভি, জনগণের আয়না।